নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। দুমকা থেকে মিলি দাস। তো এই যে আমরা এই ভিডিওটা হচ্ছে যখন আমি দিদির বাড়িতে গিয়েছিলাম তখনকার। জামাই ষষ্ঠীর পরের দিন আমরা সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম। তো এই যে গাড়ি চলে এসেছে, গাড়ির মধ্যে সবাই বসে পড়লাম। আগে আছে ড্রাইভার জামাইবাবু, পেছনে আছি মাঝে আছি আমি, আমার বর, আমার ছেলে, আমার শাশুড়ি মা ও আমার দিদিভাই। আর পেছনে আছে মেয়ে জামাই সব একসাথে। তো এই যে সুন্দর সবুজ দৃশ্য দেখে দেখে আমরা পৌঁছে যাচ্ছি মন্দির। কত সুন্দর সবুজ গাছ, কত সুন্দর লাগছে দেখুন, খুব ভালো লাগছিল। তো তার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, রাস্তা দেখতে দেখতে চলে গেলাম। তো এই যে ফাইনালি দেখুন মন্দিরের কাছে চলে এলাম। রোডের সাইডে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মা কল্যাণেশ্বরী মন্দির। তো কে কে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যে যাওনি অবশ্যই জানাবেন। মন্দিরটা পুজো করে খুবই ভালো লেগেছে আমার। তো এই যে এই সাইডের দোকানে চলে এলাম, এখানে চটি জুতো রাখলাম, আর এখান থেকে আমরা পুজোর প্রসাদ সব কিনে নিলাম। কিনে নিয়ে মন্দিরের দিকে রওনা হলাম। প্রথমে যে গেটটা হচ্ছে এটা মন্দিরের বড় গেট, ভেতরে আবারও একটা গেট আছে। তো এই যে সাইডে সাইডে দোকানগুলো দেখুন কত সুন্দর, মালা মালা চুড়ি গয়না সবকিছুই বিক্রি হচ্ছে। তো আমরা একটা করে মায়ের জন্য জবা ফুলের মালাও নিয়েছিলাম পুজোর সামান নিয়ে পরে। তো এখানে হাতের নোয়াগুলো ছিল, তো ওরা নিল। তো এই যে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। কত জিনিসপত্র বসেছেন দেখুন, সব একটু একটু করে ফোনের মধ্যে তুলে নিয়েছি। তো সবাই দেখবেন পুরো ভিডিওটা, ধ- দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। এখানে দেখুন চুড়িগুলো কত সুন্দর, মন্দিরের সাইডে যে জিনিসপত্রগুলো থাকে বেশ ভালোই লাগে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে এই যে পেড়া ভিজছে, তো এই পেড়াগুলো আমরা নিয়ে এসেছিলাম বাড়িতে প্রসাদে। আর মায়ের প্রসাদে পেড়াই হচ্ছে। তো এই যে আমার ছেলে খাচ্ছিল চিড়ে ভাজা, ওর খিদে পেয়ে গিয়েছিল। তো এই যে আমরা আস্তে আস্তে এবার মন্দিরের দিকে এগাচ্ছি দেখুন। ওই যে মন্দিরের গেটটা দেখাচ্ছে। মন্দিরের ভেতরে প্রবেশ করে খুবই ভালো লাগলো, একদম শান্তশিষ্ট আর ঠান্ডা পরিবেশ। খুবই মানে পুজো করে খুবই ভালো লাগলো। সব জায়গায় যে ভিড়ভাট্টা থাকে সেই জিনিসটা নেই, মানে রয়েছে, মানে সবাই মানে শান্তশিষ্ট, বেশ ঠান্ডা। মানে খুবই ভালো লাগলো পুজো করে। সব জায়গায় যে ভিড়ভাট্টা থাকে ওই ভিড়ভাট্টাটা এখানে ছিল না। বেশ, এবার আমরা আস্তে আস্তে লেগে পড়লাম লাইনে দেখুন সবাই মিলে। তো এই যে মায়ের মন্দিরটা দেখুন খুব সুন্দর। এদিকে দেখুন কি সুন্দর ভাবে চুনরিগুলো গাছের মধ্যে বেঁধে দিয়েছে, আর ওইখানে আছে বজরংবলী। তো সবই ঠাকুর আছে। এখন মন্দিরের বাইরেরটাই আছি আমরা। তো এই যে বাইরের মধ্যে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছে, তারপর লাইন আস্তে আস্তে এগোলো। এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তো এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, তো এখানে সাইডে আছে শিব বাবা। সব জায়গায় শিব বাবাই বেশিরভাগ রয়েছে। এই যে আমরা লাইনে লেগে পড়েছি। এই আস্তে আস্তে লাইনটা বাড়ছে দেখুন। এই সাইডে দেখুন রয়েছে সব কিছু মানত করে হয়তো, ওইখানেও শিব বাবাও আছে। তো আস্তে আস্তে আমরা লাইনটা আগে বাড়ছে, আর এই মন্দিরটার মানে রাউন্ডটা ঘুরিয়ে মায়ের কাছে পৌঁছাচ্ছে। তো খুবই ভালো লাগছে, আস্তে আস্তে আমরা যাচ্ছি মায়ের কাছে। আর এইদিকে যে বাইরে গেটটা রয়েছে, এখানে বাইরের দৃশ্যটা আরো সুন্দর, খুবই ভালো। তো আমি ভাবছিলাম এটা কি বটে, তো আমি গেলাম, আমাকে খুব ভালো লাগলো। তো ভিডিওর মধ্যে আছে, তো পুরো ভিডিওটা দেখুন সবাই, আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখবেন, দেখে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, এই যে দিদি ভাই, আমি, আমার মেয়ে, পেছনে আমার শাশুড়ি মা সবাই আছে। তো একসাথে আমরা খুবই আনন্দ হলো, পরিবার মিলে সাথে ঘুরতে যাওয়া মানে মজাটাই আলাদা, তাই না? তো এই যে আমরা এগাচ্ছি লাইন দিয়ে, লাইনটা এগাচ্ছে। তো এই রাউন্ডটা ঘুরে, আর এই যে বড় বড় গাছ ছিল, তো গাছের ছাওয়াতে বেশ খুব একটা গরম লাগেনি, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো লাইনটা ঘুরে তারপর মায়ের মন্দিরের কাছে আমরা ভেতরে ঢুকবো। তো ভেতরের দৃশ্যটাও আছে কিছুটা, তো সবাই দেখবেন। এই যে দেখুন মন্দিরের ভেতরে প্রবেশ করছি আমরা। তো মন্দিরের ভেতরে প্রবেশ করে নিলাম। তো সবাই মিলে একবার করে ঘন্টাটা বাজিয়ে নিলাম। এই যে আমার ছেলে বাজাচ্ছে দেখুন, আর এই যে ভিতরে মা আছে। তো সবাই একবার দেখে প্রণাম করে নেবে। জয় মা কল্যাণেশ্বরী, মায়ের জয়, ভালো রেখো মা। তো এই যে ওই যে বাইরে গেটটা দেখালাম, তো ওটারই এই বাইরের দৃশ্যটা দেখুন। মন্দিরের কেমন রাস্তা রয়েছে, সিঁড়ি নিচের দিকে। এই যে দেখুন পাহাড়, পাহাড় বলবো না ঝর্ণা বলবো, এই দিকে যখন পুরো জল থাকবে
তখন কতটা ভালো লাগবে দেখুন, গাছটা কত সুন্দরভাবে লম্বা হয়ে আছে। মন্দিরের দৃশ্যটা আবারও আছে মাঝের মধ্যে। তো আমরা এই যে পুজো করে বেরিয়ে পড়লাম, এখানে পাঠা বলিও হয়। তো সবকিছু পুজো করে চারিপাশটা ঘুরে নিলাম আমরা। আর ওই যে বাইরের দৃশ্যটা দেখালাম তোমাদেরকে। ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর এই যে মা, সবাই দেখে নাও, সবাই প্রণাম করে নাও, জয় মা। আর এই যে মাকে দেখুন কত সুন্দর ভাবে চুনরি ঢাকা দিয়ে রেখেছে। তো এখানে বামুন ছিল, তো পুজো করে নিলাম, প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে দেখুন আসছি পাহাড়ে, মন্দিরের নিচের সাইড দিকে এদিকে রাস্তা আছে, বাইরের দিকে যাবার, এই যে চারিদিকে মন্দির রয়েছে। তো এই যে এই দৃশ্যটা দেখুন কত সুন্দর, বেশ পাথরগুলো। তো আমরা অনেকগুলো ফটো তুলেছি, কিন্তু বেশি দূর যাইনি, ছেলে মেয়ে ছিল বলে। আর এখানে যখন জল হয়ে যাবে বর্ষাকালে, তখন কতটা ভালো লাগবে বলুন তো। আর ওই যে এখানে ঝর্ণার মতো জল পড়ছে, সবাই যাচ্ছে, আমরা কিন্তু যাইনি, আমরা দূর থেকেই দেখলাম। ওই যে দেখুন, ফোনের মধ্যে যতটা পেরেছি তুলেছি। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, আমার তো খুবই ভালো লাগলো। আমি দেখে খুব খুশি হলাম। আমার আমরা সবাই মিলে খুবই আনন্দ করলাম। তো চারিপাশটা ঘুরে দেখে নিলাম, কতগুলো ফটো তুলে নিলাম, কিছুটা রিলসও বানিয়ে নিলাম। তারপর আমরা সবাই মিলে প্রসাদ জল খেলাম, খেয়ে নিয়ে আমরা আবার মন্দিরের সাইড দিকে গেলাম। তো আমরা বাড়িতে খাবার বানিয়ে এনেছিলাম, তো সেটাই খেলাম মন্দিরে সবাই মিলে বসে। তো সেটার আর ভিডিও তোলা হয়নি। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে দেখুন, খাবারটা খেয়ে আমরা আবার ড্যামের দিকে গিয়েছিলাম। ড্যামটা ঘুরে দেখে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। এই যে পুজো করছিলাম সেটারও দৃশ্য একটু ভিডিওর মধ্যে তুলে নিয়েছে, তো সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। তো আবার একটা ভিডিও আসবে, এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই। আর এই যে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। তো টাটা, সবাই ভালো থাকবেন। ড্যামের ভিডিওটা তোলা হয়নি, কত লোকজন গিয়েছে দেখুন।